যখন তুমি বিদায় হয়ে যাবা ওই ডাক্তার হাফেজ সন্তান তোমার কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে দুইটা হাত জাগাবে, চোখের পানি ঝরাইয়া আল্লাহকে যখন ডাক দিব, ও মা ওই কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন। হাফেজে কোরআন যদি চোখের পানি ঝরায় আমার আল্লাহ তোমার কবরে আগুন জ্বলাবে না রে মা। তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানটা নেককার ডাক্তার হইল। তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানটা নেককার ইঞ্জিনিয়ার হলো। তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানটা নেককার ব্যবসায়ী হলো। ও বাবাজিরা, এইটা কি তোমার মনে চায় না তোমার কবরের পাশে গিয়ে হাফেজ হাত দুইটা জাগাইব? আর যেই সন্তান হাফেজ হয় রে মা, ওই সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, আমার পয়গম্বর বলেন যে কোরআন পড়লো এবং কোরআনের উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই হাফেজ সন্তানের বাবার পুরস্কার, মার পুরস্কার কি রে বাবা? ও বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, তোমার ডাক্তার হাফেজ সন্তানের পুরস্কার কি বাবা? কিয়ামতে তোমাকে বসাইয়া ও আল্লাহ তাআলা ওই হাফেজদের মাথায় যেমন মুকুট পরানো হয়, হাসরের ময়দানে তোমার মাথার মধ্যে মুকুট পরায় দিবে রে মা। ও বাবাজিরা, ওই যে আমার পয়গম্বর বলল, মান করাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআন পড়ল রে বাবা, কোরআনের হাফেজ হইল, কোরআনের শিক্ষা করলো, এই অনুযায়ী নিজে আমল করলো, কোরআনের প্রচার করলো, এই লোকটা যখন মারা যাবে আল্লাহর নবী বলেন রে বাবা, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের মধ্যে সে ঢুকে যাবে। এবং আরেক ফায়দা, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, আমার পয়গম্বর বলেন এই হাফেজে কোরআনের বরকতে, তোমার হাফেজে কোরআন ডাক্তারের বরকত, আল্লাহ তাআলা তোমার পরিবার থেকে 10টা মানুষের জন্য যারা জাহান্নামী হয়ে গেছে রে বাবা, ওই 10টা মানুষের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। এর যুবক, তোমার কি মনে চায় না কবরে যাওয়ার পর তুমি জান্নাতে যাবা? যদি যাইতে চাও প্রাথমিক শিক্ষাটা, ও বাবাজিরা যারা তোমরা ছোট আছো ভালো করে শোনো, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় অর্জন করো, এরপর প্রয়োজনে স্কুলে তুমি যাও। এ বুড়া বাবাজিরা, আপনার জন্য ইলম শিক্ষা ফরজ। ও পর্দার অন্তরালের মা, আপনার জন্য ইলম শিক্ষা ফরজ। এখন বলবেন আমার বাবা পড়ায় নাই, আমার মা আমাকে পড়ায় নাই, এই অজুহাত মালিকের কাছে দেওয়া যাবে না। ও বাবাজিরা তাকাইয়া দেখো, আবু বকর সিদ্দিক বাবা বয়স হয়ে মুসলমান হইল, বয়স হওয়ার পর আবু বকর সিদ্দিক বড় আলেম হয়ে গেল, ওমরে ফারুক বয়স হয়ে মুসলমান হইল, তারপরেও তারা বড় আলেম হইয়া গেল। ওই যে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, এক একজন সাহাবী বয়স হয়ে তারা মুসলমান হলো, বয়স হওয়ার পর ওই সাহাবায়ে কেরাম এক একজন বড় বড় মুহাদ্দিস হয়ে গেল, একজন বড় বড় মুফাসসির হয়ে গেল। ও বাবাজিরা, ইচ্ছা থাকলে উপায় হয়, শিক্ষার কোনো বয়স নাই। এখন বয়ান শুনলেন, আগামী কাল থেকেই ভর্তি হয়ে যান, 1 ঘন্টার জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হন, কোন আলেমের সোহবতে যান, 1 ঘন্টা দৈনিক সময় দেন, যদি আরো বেশি সময় থাকে বেশি সময় দেন, কায়দাটা নিয়ে আলিফ বা তা সা থেকে পড়া শুরু করে দেন। ও বাবাজি, আপনি যদি এই অবস্থায় মারা যান, কোরআনটা এখনো নিতে পারেন নাই, পড়তেও পারেন না, আমার পয়গম্বর বলল, মান সালাকা তরিকান
ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম অর্জনের পথে চলবা গো ও বাবাজি, কেমন যেন জান্নাতের পথে তুমি চললা। কায়দা পড়তেছো, তোমার 5 বছর লাগলো কায়দা শেষ করতে। হে বাবাজিরা, তুমি জান্নাতের পথে খালি আগাইতেছো আগাইতেছো। আলিফ পড়বা জান্নাতের দিকে আগাবা, বা পড়বা জান্নাতের দিকে আগাবা, তা পড়বা জান্নাতের দিকে আগাবা। ও বাবাজিরা শোনো, ওই হিসাব কেমনে দিবা? মালিক তো বলবো, হে বান্দা জবাব দে, আমি তোর জিন্দেগিটা আমানত হিসেবে দিছিলাম, ইলম শেখো নাই কেন, জবাব দাও। তখন বাবাজিরা জবাবটা কিন্তু দেওয়া যাবে। আল্লাহ আমি চেষ্টা করতেছিলাম, এর আগেই তোমার ফয়সালা। হে বাবাজিরা, আল্লাহর কসম, ইলম শিক্ষা যদি না যাও, ওই নামাজের যেমন আটকায় যাবারে বাবা। হে যুবক, নামাজ পড়ো না, এটাই হবে আগে হিসাব। এবং বেনামাজি বান্দা ওই জাহান্নামের মধ্যে ফেরাউনের সাথে থাকবে রে বাবা। আমার পয়গম্বর বলল, ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون। এরে যুবক, নামাজ পড়ো না, তুমি হাসরের ময়দানে ফেরাউনের সাথে থাকবা। وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف। এরে যুবক, আল্লাহর কসম, ওই ফেরাউনের জাহান্নামের চেয়ে নিম্নমানের জাহান্নাম কারো হবে না রে বাবা। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ও বাবাজিরা, ওই আসমানের যত ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরও একটা সময় ইন্তেকাল হয়ে যাবে। এমনকি শেষে গিয়ে এমন হবে, আজরাইল আলাইহিস সালামের ইন্তেকালটা পর্যন্ত হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল, এত পাওয়ার এত শক্তি ওই ফেরেশতা জিবরাইল, সেও থাকবে না, তারও একটা সময় ইন্তেকাল হয়ে যাবে রে বাবা। মিকাইলের ইন্তেকাল, ইসরাফিল আলাইহিস সালাম সবাইকে সিংহায় ফু দিয়া মারল। ওই ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ায় থাকবে না রে বাবা। হেরে যুবকের দল, ওই আজরাইল আলাইহিস সালাম সর্বশেষ সবার পরে দুনিয়া থেকে বিদায় হবে। শুধু থাকবে আমার আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা থাকবে রে বাবা। ওই আল্লাহ তাআলা কিছুদিন থাকার পর আবার এদেরকে পুনরুজ্জীবিত করবেন। এই মানুষদেরকে আবার আল্লাহ তাআলা আবার জীবিত করবে রে বাবা। ওই ফেরেশতাদেরও ইন্তেকাল। কয় এটা কোন সময়? কয় যখন তলবে ইলমদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে ইলম শিক্ষা বন্ধ হয়ে যাবে, দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে। আরে যুবক ও পর্দার অন্তরালের মা, এই মাদ্রাসাগুলো যখন শেষ হয়ে যাবে, তুমি আমিও দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবো না। আজকে তুমি আমি চিন্তা করলাম, আমি এত টাকার মালিক, এত কিছুর মালিক, এত পয়সার মালিক, মাদ্রাসায় পড়লে পয়সা নাই। হে বাবাজিরা শোনো, মাদ্রাসায়ও পয়সা আছে, তবে আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার কাছে একদিন খায়া থাকবো, একদিন না খায়া থাকবো, এই জিন্দেগিটা বড় ভালো লাগে রে আল্লাহ। ওই যে একেবারে পয়সা পাতি, অনেক টাকা, অনেক বড় লোক, এটা আমার কাছে ভালো লাগে না। আমার আল্লাহ বলল, পয়গম্বর যদি আপনি বলেন ওই উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দিব, আপনি খরচ করবেন ও পয়গম্বর, দুনিয়ার সব আপনার কথা মতো চলবে, আপনার চেয়ে বড় লোক কেউ থাকবে না। আমার পয়গম্বর বলে, না না আল্লাহ, এমনটা আমার দরকার নাই। কারণ একদিন খেয়ে শুকরিয়া করব, আর একদিন না খেয়ে সবর করব। এর যুবক তাকাইয়া দেখো, যার বেশি টাকা ওই বান্দা গুনাহের মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়। এজন্য আমার পয়গম্বর বলেন, যেই মানুষগুলো গরিব হবে, ওই গরিব মানুষগুলা কিয়ামতের ময়দানে বড় লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে।
বড়লোক নেককার মানুষ, আবার গরিব নেককার মানুষ। ওই গরিব নেককার মানুষটার জান্নাত ওই বড়লোক নেককার মানুষটার 500 বছর আগে হবে রে বাবা। আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় কম দেয় ওই মানুষটাকে আখেরাতে আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, এই মাদ্রাসা শিক্ষার একটা লাভ, কয় মাদ্রাসাগুলো যতদিন আছে তোমার আমার হায়াতটাও ততদিন আছে, এই দুনিয়াটাও ততদিন আছে, আমেরিকা লন্ডনও ততদিন আছে। এর চেয়ে বড় মাদ্রাসার উপকারিতা একটাও নাই। এই দুনিয়ায় মানুষ হিসাবে পরিচয় দিতে পারো একমাত্র মাদ্রাসা শিক্ষার কারণে। হেরে যুবক, ওই যে তাকাইয়া দেখো, বিবাহ ছাড়া সন্তান নেওয়া এটা কিন্তু কোনো মানুষের কাজ না, ঠিক কিনা বলো? একটা কুকুর আর একটা কুকুরের সাথে যৌন সম্পর্ক, তাদের মধ্যে কোনো বিবাহ নাই, কিছুই নাই। আর মানুষ আল্লাহ দুনিয়ায় বানাইলো, এই মানুষগুলো যদি একে অপরের কাছে যাইতে চায় বিবাহ ছাড়া যাবে না। এরে যুবক, বিবাহ ছাড়া যৌন সম্পর্ক হারাম, এই মাসআলা স্কুলের বইতে আছে তো নাই? তালাক দিলে বউ আলাদা হয়ে যায়, এই তালাকের মাসআলা স্কুলে আছে তো? নামাজ ভঙ্গের কারণ কয়টা স্কুলের বইতে আছে তো রে বাবা। এরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা, আজকে যেই মাসআলা মাসাইল যাই না তুমি মুসলমান হইলা, একটা কুকুরের থেকে তুমি আলাদা হয়ে গেলা। কুকুর এর মাসআলা মাসাইল নাই, আর তোমার মাসআলা মাসাইল আছে। হেরে যুবক, যেই মাসআলা মাসাইল গুলা তুমি জানলা, এটা তোমার মেট্রিক আইবের বইয়ের মধ্যে লেখা নাই রে বাবা। স্কুলে পড়ছো, একটা বইয়ের মধ্যেও লেখা নাই। কোত্থেকে জানছো? কয় বয়ানে আসছো, বয়ান থেকে শুনছো রে বাবা। মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলা, ওই জুমার নামাজের খুতবা থেকে জানছো, মাদ্রাসার ওস্তাদ থেকে জানছো, তালেবে ইলম থেকে জানছো। এরে যুবক, তাহলে তোমার মধ্যে কুকুরের মধ্যে যেই মাসআলা দ্বারা পার্থক্য হইল, ওই মাসআলা কোথায় লেখা? কই লেখা? কন্যা কেউ রাগ করলেন? স্কুলের বিরুদ্ধে কিন্তু কইতেছি না, আমি বুঝাইতেছি জিনিসটা, যে একটা মাসআলা আপনি স্কুলের বইতে পাবেন না। এই যে মাসআলা মাসাইল গুলো, যেগুলো শিক্ষা আপনি মানুষ হইলেন, এটা কোত্থেকে? কয় মাদ্রাসা শিক্ষার নূর থেকে অন্তরের ভিতরে ঢুকছে, ঠিক কিনা? জোরে কোন? তালাক দিলে বউ হারাম হয়ে যায়, আছে মাসালা? কোথায়? মাদ্রাসার বইতে। আপনি তাসলিমা নাসরিন রে চেনেননি? চেনেন? আপনারা কি রাগ করতেছেন? আমি স্কুল শিক্ষার পক্ষে, অবশ্যই পক্ষে। কারণ স্কুলের শিক্ষা যদি অর্জন না করেন, আপনি ডাক্তার কেমনে হবেন? ডাক্তার লাগবে না চিকিৎসা করতে? হুজুরদের কি রোগ হয় না? হয়নি? এদের চিকিৎসা কারা করে? ডাক্তাররা করে। তাহলে ডাক্তার হয় কোথায়? কথা কয় না স্কুলে। একটু আজ্জাগান না, আজ্জাগান না, নারায়ে তাকবীর। কথা কন না কেন? এই স্কুলে ডাক্তার হয়, কিন্তু এই ডাক্তার হওয়ার সাথে সাথে যদি ওই ডাক্তার সাহেব একটু হাফেজ সাহেব হইতো, তাহলে আর বেজাল চিকিৎসা করতো না। ইঞ্জিনিয়ার হয় কোথায়? স্কুলে হয়। এখন ইঞ্জিনিয়ারের সাথে সাথে যদি নামাজি হইতো বা হাফেজে কোরআন হইতো, তাহলে ওই বাঁশের রডের বদলে বাঁশ ঢুকাইতো না। বাঁশ দেয় না, পত্রিকায় দেন, ব্রিজ বানাইছে এর মধ্যে বাঁশ, রাস্তা বা ঢালাই দিছে এর মধ্যে বাঁশ, বিল্ডিং এর পিলার, বিল্ডিং এর পিলার, এখানে একটা বাঁশ একটা রড।
সাংবাদিকরা ছবি তুইলা এগুলা প্রচার করছে, দেখছেন আপনারা? হ্যাঁ, একটা বাঁশ একটা রড দিছে কি ইঞ্জিনিয়ারে দিছে। এই ইঞ্জিনিয়ারে বাঁশ জীবনেও দিত না যদি ইঞ্জিনিয়ারে মাদ্রাসার দুয়ার একটু ভাড়া দিত, ঠিক কিনা? এই তাসলিমা নাসরিন কম শিক্ষিত না বেশি শিক্ষিত? খালি বেশি ডাক্তার, কিন্তু ডাক্তার হওয়ার পরেও এই তাসলিমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য আসেনি? আর একটু আসতে কন, কেন পার্থক্য নাই? কুত্তায় যেই কাম করে ওরও মনে সেই চাহিদা। এ কয় পুরুষে যদি অনেকগুলা বউ লইতারে, তা আমি মহিলা অনেকগুলা জামাই লইতে পারবো না কেন? বাড়িতে গিয়ে কইেন না, এই জন্য চুপ করে রয়েছে, বাড়ি গিয়েই কইব। যাক ভালো। তাহলে এই যে তাসলিমা নাসরিন যেই দাবিটা করলো, ওর মধ্যে যদি মাদ্রাসা শিক্ষার নূর ঢুকতো, ও কি এই দাবি করতে পারত? কেন করলো? কই মাদ্রাসা শিক্ষা নূর ওর ভিতরে যায় নাই। আমেরিকায় যান, লন্ডনে যান, ওখানে গিয়া দেখবেন আল্লাহ, যারা মানুষ, ওই মানুষগুলার আইডি কার্ডের মধ্যে খালি মায়ের নাম, বাপের নাম নাই। কেন নাই? কন্ত কেন নাই? অগ বাপের কোনো ঠিক নাই, আসেনি? এ জুয়ান ফোলা ভাই, তোমরা যারা খেলা দেখো, মেসি, তারপর রোনাল্ডো, এদের চেনুনি? এদের বাচ্চা আছে না? এই বাচ্চাগুলো কেমনে হয়েছে কন্ত? বান্ধবী, বান্ধবী, বউ না, এখনো বিয়া হয় নাই, 3-4টা বাচ্চা হয়ে গেছে। এইটা ইসলামে জায়েজ আছে তো? হ্যাঁ। তাহলে ওদের দেশের মধ্যে বাবার পরিচয় নাই, মার পরিচয় সবাই পরিচিত। এর কারণ কি? ওদের বাবার কোনো ঠিক নাই। কেন ঠিক নাই? কয় এই কোরআন হাদিসের নূর ওদের ভিতরে ঢোকে নাই। যদি কোরআন হাদিসের নূর ওদের ভিতরে ঢুকতো, তাহলে ওদের বাবার পরিচয় থাকতো, যেমন আমরা বাঙালি মুসলমানের বাবার পরিচয় আছে না নাই? আমাদের আইডি কার্ডে বাবার নাম আছে না? কিন্তু ওদের আইডি কার্ডে বাবার নাম নাই। তাহলে এই যে আমরা মুসলমানরা বাবার পরিচয়ে পরিচিত, বাবার পরিচয় আছে, এর কারণ হলো কোরআন হাদিসের শিক্ষা এবং কোরআনের নূর আমাদের মধ্যে ঢুকছে, যার কারণে স্কুলে পড়ুয়া ছাত্র সে বিবাহের আগে সন্তান নিতে রাজি না, ঠিক কিনা জোরে কোন? এখন 2-1টা পাওয়া যায়, এটা আলাদা। কিছু নায়িকা আমাদের দেশে এমন বাইরেছে বর্তমানে, যেগুলো বিয়ার পরে বাচ্চা হয়েছে, সাংবাদিকরা তালাশ করে জামাই কেডা, সাংবাদিকরা জামাই তালাশ করে করে বাই করে। এই বর্তমানে কিছু এর কারণ এটাও যে ওরাও কোরআন হাদিস থেকে বহুত দূরে সরছে। যেমন তাসলিমা নাসরিন কোরআন হাদিস থেকে দূরে সরার কারণে, এই নূর ওর ভিতরে না থাকার কারণে আজকে ওর মধ্যে আর ও এমন দাবি করে যার দাবির মধ্যে আর কুকুরের কাজের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা জোরে কর? এর কারণ এটাই, কোরআন হাদিসের নূর, কোরআন হাদিসের শিক্ষা ভিতরে ঢোকে নাই। আজকে আমরা স্কুলে পড়লেও আমাদের মধ্যে কোরআন হাদিসের নূর যাদের ভিতরে আছে, তারা একটা গুনাহের কাজ করতেও খারাপ লাগে, ঠিক কিনা বলেন? স্কুলে পড়ছে অনেক বড় মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা দিনদার আছে না? আছে না? নাই? এই যে দিন কোত্থেকে আসছে? এই দিন ঢুকছে তাদের এই মাদ্রাসা শিক্ষা কোরআন হাদিসের নূর থেকে তাদের অন্তরের মধ্যে ঢুকছে, ঠিক কিনা জোরে কোন? এজন্য এই দুনিয়ার আরেকটা ফায়দা হলো, এই কোরআন হাদিসের শিক্ষার দ্বারা
মানুষ মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে, ঠিক কিনা জোরে কও। আর যাদের মধ্যে কোরআন হাদিসের নূর নাই, যাদের অন্তরের মধ্যে কোরআন হাদিস নাই রে বাবা, কোরআন হাদিসের ঘ্রাণ নাই, ওই মানুষগুলার কুকুরগুলার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ তাআলাই তো কোরআনে বললেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বড় খারাপ। এর কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমার মালিক বলল রে যুবক, এই মানুষগুলোর অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু চোখ দিয়া তাকায়া তাকায়া দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দ্বারা শোনে না। ওরে পর্দার অন্তরালের মা, এই মানুষগুলো আমার আল্লাহ ঘোষণা দিল এরা ওই চতুষ্পা চার পাওয়ালা কুকুর, চার পাওয়ালা যত প্রাণী আছে এই প্রাণীর চেয়েও নিচ পর্যায়ে চলে গেল রে বাবা। এর কারণ হলো কোরআন হাদিসের নূর আল্লাহ তাআলা তাদের মধ্যে ঢুকতে দেয় নাই। আগে যখন দেখবা এই বাংলাদেশ, ইন্ডিয়া, ভারতবর্ষ যেটা রে বাবা, এর মধ্যে আসলে শুধুমাত্র কওমি মাদ্রাসা আছে। মিডল ইস্টে যাবেন, ওই দেশে কোনো কওমি মাদ্রাসা নাই, আলাদা কোনো মাদ্রাসা নাই। ওই দেশগুলোর মধ্যে মাদ্রাসা এবং স্কুল এক। ওরে যুবক, আমাদের দেশেও এক সময় এমন ছিল রে বাবা, মাদ্রাসা এবং যে ডাক্তার হইতো সে বড় আলেম হইতো, যে ইঞ্জিনিয়ার হইতো ওই বান্দা বড় একজন একেবারে ভালো আল্লাহওয়ালাও হইতো। কারণ আলাদা স্কুল নাই, আলাদা কওমি মাদ্রাসা নাই। ইংরেজরা যখন আগমন করলো, ওই ইংরেজ লাল চামড়ার গোষ্ঠীরা এই দেশ থেকে মাদ্রাসাগুলোকে উঠাইয়া দিল। এই দেশ থেকে শিক্ষার মধ্যে থেকে শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি রাইখা ওই আরবি সবগুলা এরা উঠাইয়া দিল রে বাবা। আর কোনো আরবি শিক্ষা পড়ায় না, কোনো কোরআনের শিক্ষা নাই, কোনো হাদিসের শিক্ষা নাই, সবগুলো তারা আউট করে দিল। ওলামায়ে কেরাম চিন্তা করলো যদি এই অবস্থায় চলতে থাকে এই দেশের মানুষগুলো সব নাস্তিক হয়ে যাইব, সবাই জাহান্নামে চলে যাবে, আল্লাহকে চিনবে না, জান্নাত জাহান্নাম চিনবে না। তারা চিন্তা করলো তাহলে যেহেতু ওরা সব সরকার, ওরা সব আলাদা করে দিল, আমরা তাহলে কিছু মাদ্রাসা বানাবো, যেই মাদ্রাসার মধ্যে সরকারের সহযোগিতা নিব না, এখানে সরকারের কোনো সিলেবাস পড়াবো না, আমরা কোরআন হাদিসের সিলেবাস পড়াবো। ওরে যুবক, তখন থেকে কওমি মাদ্রাসা কায়েম হলো। সর্বপ্রথম মাদ্রাসা হলো ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রে বাবা। একজন ছাত্র, একজন ওস্তাদ দ্বারা ওই মাদ্রাসার সূচনা হলো। আরে যুবকের দল, ওই মাদ্রাসা থেকে এই কওমি মাদ্রাসার সূচনা হলো, যার কারণে এই মাদ্রাসাগুলোর মধ্যে আগে বাংলা, অঙ্ক, ইংরেজি ছিল না। নুরানির মধ্যেও বাংলা, অঙ্ক, ইংরেজি ছিল না। ওই যে এক বছরে শুধুমাত্র নুরানি কায়দা পইরা জামাতখানায় ভর্তি হইতো অথবা হেফজখানায় ভর্তি হইতো। এর কারণ ছিল ওই ইংরেজরা আরবি গুলাকে আলাদা করে দিছিল। ওলামায়ে কেরাম চিন্তা করলো যেহেতু আলাদা করলো, আমরা ওদের বাংলা ইংরেজি ঢুকাবো না। ওই হালাত শুরু হয়ে গেল। এর যুবক, ও পর্দার অন্তরালের মা গো, এরপরে বর্তমানে যেই পরিস্থিতি শুরু হয়েছে রে বাবা, এখন নুরানি বিভাগগুলো অনেক সুন্দর সুচারু রূপে চালু হইল। নুরানি বিভাগের মধ্যে এখন নার্সারি 1, 2, 3, 4, 5। এর যুবক, ও পর্দার অন্তরালের মা, মাদ্রাসার নুরানি বিভাগগুলো এখন কিন্ডারগার্টেন সিস্টেম হয়ে গেল। 3 পর্যন্ত পড়বে, তার কোরআন দেখবা পুরাপুরি নাজেরা কমপ্লিট। 3 পর্যন্ত পড়া একটা মুসলমান হিসাবে চলার জন্য যত মাসআলা মাসাইল দরকার ওই 3 পর্যন্ত পড়লে কমপ্লিট হয়ে যায়। ও পর্দার অন্তরালের মা গো,
তোমার সন্তানটাকে তুমি স্কুলে পড়াবা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু নুরানিটা, প্রাথমিক শিক্ষাটা তুমি মাদ্রাসায় দিয়ে দাও রে বাবা। বাংলা, অঙ্ক, ইংরেজি যেমন হবে, ওই কোরআন হাদিস তেমন হবে। 40 হাদিস মুখস্থ, ওই যে সূরা ফাতিহা সহকারে আমপারা মুখস্থ। এর যুবক, ইমামতি করার যত যোগ্যতা দরকার এই নুরানি বিভাগে বললে ওই বান্দা ইমামতি করার যোগ্যতাও হয়ে যাবে, তার জানাজার নামাজ পড়ার যোগ্যতাও হয়ে যাবে। তোমার সন্তানটা MA পাস, IA পাস, BA পাস, মেট্রিক পাস, বড় ডাক্তার হইল, কিন্তু তুমি মারা গেছো। ও বাবাজি, তোমার জানাজার পিছনে দাঁড়াইলো ওই তোমার সন্তান, জানাজার দোয়াটাও পারলো না রে বাবা। তোমার সে হতভাগা দুনিয়ায় নাই। এই দুনিয়ায় যত কামাইলা কোনো লাভ নাই রে বাবা। 1000 বিঘার জমির মালিক ও বাবাজি, তুমিও যখন মারা গেছো তোমার কবরটা 10 বিঘা নিয়ে বানানো হয় নাই রে বাবা। যার 1 বিঘা জমিও নাই, ওই মানুষটার কবরটা যতটুকু সমান। তুমি 100 বিঘা জমির মালিক, তোমার কবরটাও ততটুকু সমান। ও বড় লোক বাবাজিরা শোনো, তোমার ওই যে গরিব মানুষটার কাফনের কাপড়টা যেমন কম দামি, তার কাফনের কাপড়টা যেমন সাদা, তুমি বড় লোক হওয়ার কারণে তোমার কাফনের কাপড়টাও তেমন রে বাবা। তোমার কাফনের কাপড়টা এমন না যে তোমার কাফনের কাপড়টাকে আমেরিকা থেকে আনা হয়েছে, তোমার কাফনের কাপড়টা আলাদা অর্ডার দিয়ে আনা হইল। ওই যে নরমাল দোকানে যেই কাফনের কাপড়, তুমি মারা গেছো তোমারটাও হবে বাবা নরমাল কাপড়, আর একজন বড় লোক তারটাও হবে নরমাল কাপড়। ওই যে তোমারও যে কয়টা কাপড়, আর একজন গরিব মানুষ তারও সেই কয়টা কাপড়। এরে বাবাজিরা, ওই তোমার তকদিরে যা আছে তাই বাবা। মাদ্রাসা পড়লে যে তকদির কম এমন কিন্তু আমার আল্লাহ লেখে নাই। মাদ্রাসায় আলেম হইলে তুমি যে টাকা পয়সা কম পাবা এমন কোনো কথা না, বরং মাদ্রাসায় বললে তাকওয়ার জীবন অবলম্বন করলে আমার আল্লাহ আরো রিজিক বাড়ায় দিবে রে বাবা। আমার নিজে দেখা মেট্রিক পাস, IA পাস, BA পাস করার পর এর যুবক ভ্যান চালায়। আমার দেশের এক যুবকের পরিণতি আমার নিজের দেখা রে বাবা। কিন্তু তাকাইয়া দেখো, মাদ্রাসার কোন তালেবে ইলমকে ভ্যান চালাইতে দেখবা না। মাদ্রাসার ওস্তাদ না খায়া নাই, ওই যত অল্প পয়সায় কামাইলো, কামানোর পরে দেখবা ব্যাংকে কিছু ঠিকই জমাইতেছে। তুমি লাখ টাকা কামাইলা, ওই যে তোমার মদের পিছনে খরচ হয়, নারীর পিছনে খরচ হয়, অমুক গান বাজনায় খরচ হয়। এর যুবক, এত কামাইলা, হালাল হারাম কিছুই বাঁচলা না রে বাবা, কোনো লাভ নাই রে বাবাজিরা। আল্লাহর কসম, রিজিকে আল্লাহ যা লেখছেন তার চেয়ে কম পাবা না, তার চেয়ে বেশিও পাবা না রে বাবা। হেরে যুবকের দল, এই জন্যই তো আমার পয়গম্বর বলল, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা ছাড়া ওই কবরে যদি যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও পর্দার অন্তরালের মা, নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিক্ষাটাও তেমন ফরজ। সামনে রমজান, এই রমজানের রোজা রাখা যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটাও তেমন ফরজ। তবে মাওলানা মুফতি হওয়া সবার জন্য ফরজ না। মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। মহল্লার মধ্যে একজন বড় মুফতি সাহেব থাকলেই যথেষ্ট, সবার জন্য বড় মুফতি হওয়া জরুরি না বাবা। কিন্তু যেটা জরুরি সেটা হলো সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা জরুরি। কতটুকু ইলম শিখবা? কয় তোমার নামাজে দাঁড়াইছো, সব মাসআলা জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ তোমার জানা থাকতে হবে। নামাজের ওয়াজিব ফরজ সুন্নাত জানা থাকতে হবে। নামাজে দাঁড়াইছো, এখন মাসআলা
মাসাইল জানো না, ওই নামাজে তোমাকে কেউ মাসআলা বলে দিবে না। ও পর্দার অন্তরালের মা, তুমি যেই সূরা ফাতিহাটা পড়লা, ওই সূরা ফাতিহায় ভুলের অভাব নাই। একটা অক্ষর ভুল হবে, তোমার নামাজ সব বরবাদ হয়ে যাবে। মাত্র আত্তাহিয়াতুতে একটা অক্ষর ভুল যাবে, ও মা তোমার নামাজ বরবাদ হয়ে যাবে। ওই যে দুআয়ে কুনুত পারো না, এর যুবক, দুআয়ে কুনুত না পারলে তোমার বেতের নামাজ কোনোদিন হবে না। তুমি যা কিছুই হও, আগে তোমাকে ইলমে দ্বীন শিখতে হবে রে বাবা। ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। এখন কথা হলো, এই কাজটা কেমনে করবা? কয় 3 বছর 4 বছর নুরানিটাই মাদ্রাসার মধ্যে পড়াও। ও পর্দার অন্তরালের মা গো, ডাক্তার বানাবা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই রে মা। নুরানিতে 3, 4, 5 বছর পড়ায়া নিয়ে যাও। বাংলা, অঙ্ক, ইংরাজি যেমন হবে, আরবি তো অবশ্যই হবে রে মা। তোমার ছেলেটা ওই হাফেজ ছাত্রদের মতো কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারবা। এরপরে যদি হাফেজ বানাইয়া স্কুলে নাও, আলহামদুলিল্লাহ, এটা তো আরো বড় ভালো হইল। তোমার সন্তান ডাক্তারও হইল, আবার তোমার সন্তানটা নেককারও হইল। ও মা, যখন তুমি মারা যাবা, তোমার এই ডাক্তার সন্তান তোমার ইমামতিটা করতে পারবে। যখন তুমি বিদায় হয়ে যাবা, ওই ডাক্তার হাফেজ সন্তান তোমার কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে 2টা হাত জাগাবে, চোখের পানি ঝরাইয়া আল্লাহকে যখন ডাক দিব, ও মা, ওই কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন। হাফেজে কোরআন যদি চোখের পানি ঝরায়, আমার আল্লাহ তোমার কবরে আগুন জ্বলাবে না রে মা। তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানটা নেককার ডাক্তার হইল। তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানটা নেককার ইঞ্জিনিয়ার হলো। তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানটা নেককার ব্যবসায়ী হলো। ও বাবাজিরা, এইটা কি তোমার মনে চায় না তোমার কবরের পাশে গিয়ে হাফেজ হাত 2টা জাগাইব? আর যেই সন্তান হাফেজ হয় রে মা, ওই সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, আমার পয়গম্বর বলেন, যে কোরআন পড়লো এবং কোরআনের উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই হাফেজ সন্তানের বাবার পুরস্কার, মার পুরস্কার কি রে বাবা? ও বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, তোমার ডাক্তার হাফেজ সন্তানের পুরস্কার কি বাবা? কিয়ামতে তোমাকে বসাইয়া ও আল্লাহ তাআলা ওই হাফেজদের মাথায় যেমন মুকুট পরানো হয়, হাসরের ময়দানে তোমার মাথার মধ্যে মুকুট পরায় দিবে রে মা। ও বাবাজিরা, ওই যে আমার পয়গম্বর বলল, মান করাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআন পড়ল রে বাবা, কোরআনের হাফেজ হইল, কোরআনের শিক্ষা করলো, এই অনুযায়ী নিজে আমল করলো, কোরআনের প্রচার করলো, এই লোকটা যখন মারা যাবে, আল্লাহর নবী বলেন রে বাবা, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের মধ্যে সে ঢুকে যাবে। এবং আরেক ফায়দা, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার পয়গম্বর বলেন, এই হাফেজে কোরআনের বরকতে, তোমার হাফেজে কোরআন ডাক্তারের বরকত, আল্লাহ তাআলা তোমার পরিবার থেকে 10টা মানুষের জন্য যারা জাহান্নামী হয়ে গেছে রে বাবা, ওই 10টা মানুষের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। এর যুবক, তোমার কি মনে চায় না কবরে যাওয়ার পর তুমি জান্নাতে যাবা? যদি যাইতে চাও, প্রাথমিক শিক্ষাটা, ও বাবাজিরা যারা তোমরা ছোট আছো, ভালো করে শোনো, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় অর্জন করো, এরপর প্রয়োজনে স্কুলে তুমি যাও। এ বুড়া বাবাজিরা, আপনার জন্য ইলম শিক্ষা ফরজ। ও পর্দার অন্তরালের মা, আপনার
জন্য ইলম শিক্ষা ফরজ। এখন বলবেন আমার বাবা পড়ায় নাই, আমার মা আমাকে পড়ায় নাই, এই অজুহাত মালিকের কাছে দেওয়া যাবে না। ও বাবাজিরা তাকাইয়া দেখো, আবু বকর সিদ্দিক বাবা বয়স হয়ে মুসলমান হইল। বয়স হওয়ার পর আবু বকর সিদ্দিক বড় আলেম হয়ে গেল। ওমরে ফারুক বয়স হয়ে মুসলমান হইল, তারপরেও তারা বড় আলেম হইয়া গেল। ওই যে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, এক একজন সাহাবী বয়স হয়ে তারা মুসলমান হলো। বয়স হওয়ার পর ওই সাহাবায়ে কেরাম এক একজন বড় বড় মুহাদ্দিস হয়ে গেল, একজন বড় বড় মুফাসসির হয়ে গেল। ও বাবাজিরা, ইচ্ছা থাকলে উপায় হয়, শিক্ষার কোনো বয়স নাই। এখন বয়ান শুনলেন, আগামীকাল থেকেই ভর্তি হয়ে যান। 1 ঘন্টার জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হন, কোনো আলেমের সোহবতে যান, 1 ঘন্টা দৈনিক সময় দেন। যদি আরো বেশি সময় থাকে বেশি সময় দেন। কায়দাটা নিয়ে আলিফ বা তা সা থেকে পড়া শুরু করে দেন। ও বাবাজি, আপনি যদি এই অবস্থায় মারা যান, কোরআনটা এখনো নিতে পারেন নাই, পড়তেও পারেন না। আমার পয়গম্বর বলল, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম অর্জনের পথে চলবা গো। ও বাবাজি, কেমন যেন জান্নাতের পথে তুমি চললা। কায়দা পড়তেছো, তোমার 5 বছর লাগলো কায়দা শেষ করতে। হে বাবাজিরা, তুমি জান্নাতের পথে খালি আগাইতেছো আগাইতেছো। আলিফ পড়বা, জান্নাতের দিকে আগাবা। বা পড়বা, জান্নাতের দিকে আগাবা। তা পড়বা, জান্নাতের দিকে আগাবা। ও বাবাজিরা শোনো, ওই হিসাব কেমনে দিবা? মালিক তো বলবো, হে বান্দা জবাব দে, আমি তোর জিন্দেগিটা আমানত হিসেবে দিছিলাম, ইলম শেখো নাই কেন, জবাব দাও। তখন বাবাজিরা জবাবটা কিন্তু দেওয়া যাবে। আল্লাহ, আমি চেষ্টা করতেছিলাম, এর আগেই তোমার ফয়সালা। হে বাবাজিরা, আল্লাহর কসম, ইলম শিক্ষা যদি না যাও, ওই নামাজের জন্য যেমন আটকায় যাবারে বাবা। হে যুবক, নামাজ পড়ো না, এটাই হবে আগে হিসাব। এবং বেনামাজি বান্দা ওই জাহান্নামের মধ্যে ফিরআউনের সাথে থাকবে রে বাবা। আমার পয়গম্বর বলল, ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون। এরে যুবক, নামাজ পড়ো না, তুমি হাসরের ময়দানে ফিরআউনের সাথে থাকবা। وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف। এরে যুবক, আল্লাহর কসম, ওই ফিরআউনের জাহান্নামের চেয়ে নিম্নমানের জাহান্নাম কারো হবে না রে বাবা। কারণ দুনিয়ায় যত নাস্তিক মুরতাদ, কেউ আল্লাহ দাবি করে নাই, কেউ খোদা দাবি করে নাই, কিন্তু ফিরআউন একমাত্র যেই বান্দা ওই দেখবা নিজেকে খোদা দাবি করলো রে বাবা। আজকে তুমি নামাজ পড়ো না, ওই ফিরআউনের সাথে তোমার হাসর হবে রে বাবা। আল্লাহর কসম, ও যুবতী বোন, স্কুলে পড়ো, এখনো নামাজ ধরো নাই, ওই জাহান্নামে কেমনে গিয়া থাকবা রে বাবা। ওই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, থাকা যাবে না। এরে যুবকের দল, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কোরআন শিখো নাই, পাশাপাশি কোরআনটাও শিক্ষা করা শুরু করো, পাশাপাশি মাসআলা শিক্ষা করা শুরু করো। এরে যুবক, কোনো কঠিন না, একই সাথে 2টা পড়া চালাইয়া যাও। ও বাবাজি, তোমার বয়স হয়ে গেছে, তুমিও এখন শিক্ষা করা শুরু করে দাও। কোরআনের তেলাওয়াত জানো না, কোরআনের তেলাওয়াত সহি করে পড়া ফরজ রে বাবা, এখন শুরু করে দাও। এই যে রমজান মাস, কোরআন নাজিল হওয়ার মাস রে বাবা, কোরআনের তেলাওয়াত করবা। যারা পারো না, রমজানে কোনো আলেমের কাছে গিয়ে শিক্ষা করা শুরু করো। হে বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, এই জন্য আমি হয়তো তোমাদেরকে বুঝাইতে পারছি রে বাবা।
যে যেই লাইনে থাকো আলহামদুলিল্লাহ হালাল ভাবে দুনিয়ায় চললেই হইল, কিন্তু প্রয়োজনীয় এলেমটা তোমাকে আমাকে সবাইকে শিখতে হবে। যেটা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষার কারণে এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা আজ পর্যন্ত বাঁচায়া রাখছে। মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, 100-200 বছর পরে দেখবা একটা মানুষও পাবা না যেই মানুষটা আমার মালিকের নাম নিবে। এ বাবাজিরা, কিয়ামত আল্লাহ তখন কায়েম করে দিবেন। 2 নম্বর লাভ হলো, এই মাদ্রাসা শিক্ষার কারণে তুমি আমি মানুষের কাতারে দাঁড়াইতে পারলাম, স্কুলেও পড়লাম, কিন্তু মাসআলা মাসাইল গুলা জানলাম মাদ্রাসা শিক্ষা থেকে। কারণ আমার বইয়ের মধ্যে কোনো মাসআলা মাসাইল লেখা নাই, বরং আরো কিছু অবুঝ বান্দা এই বইগুলার মধ্যে শরীফ শরীফ আর গল্প ঢুকায়া দিল, ট্রান্সজেন্ডার ঢুকায়া দিল। এর যুবক, ট্রান্সজেন্ডার বলতে কোনো জেন্ডার আমার আল্লাহ তাআলা তৈরি করে নাই, হয়তো পুরুষ নয়তো মহিলারে বাবা। আর একটা হলো খুনসায়ে মুশকিলা, ট্রান্সজেন্ডার হলো নিজের লিঙ্গ পরিবর্তন করা। লিঙ্গ পরিবর্তন করার অধিকার আমার আল্লাহ তোমারে দেয় নাই। আল্লাহ তোমার জন্য যেটা মঙ্গল মনে করলো ওইটাই দিল রে যুবক। তোরে আমার আল্লাহ পুরুষ বানাইছে, কেন তোর মহিলা হইতে হবে রে বাবা? 2 ধরনের পরিবর্তন, একটা বাস্তবেই সার্জারি করে পরিবর্তন করে। বান্দা পুরুষ ছিল, এখন মহিলা হয়ে গেল, আগের মতো মহিলা হয়ে গেছে, মহিলা যেমন এমন হয়ে গেল। আবার মহিলা ছিল, ওই পরিবর্তন করে সার্জারি করে পুরুষ হয়ে গেল। আরে যুবক, শরীয়তের বিধান হলো তুমি পুরুষ থেকে যতই মহিলা হও, সার্জারি করার মাধ্যমে হও, আল্লাহর কসম তুমি পুরুষের হুকুমেই থাকবা। কারণ আল্লাহ তোমাকে মহিলা বানাইছে, তুমি পুরুষ জীবনেও হবা না। আল্লাহ তোমাকে পুরুষ বানাইছে, মহিলা জীবনেও হবা না। কেমনে, কিভাবে? কয় আল্লাহ একজনকে দিছেন শুক্রাণু, আর একজনকে দিছেন ডিম্বাণু। মহিলাদেরকে ডিম্বাণু দিল, পুরুষদেরকে শুক্রাণু দিল। এখন বলেন, কোন মহিলা যদি পুরুষ থেকে, কোন মহিলা যদি মহিলা থেকে পুরুষ হয়, তার শুক্রাণু, তার ডিম্বাণু জিন্দিগিতেও শুক্রাণু হবে না। আল্লাহর কসম, এই মহিলা যে আগে পুরুষ ছিল, এর যুবক হাজার চেষ্টা করলেও কোনোদিন একটা সন্তানের মা হতে পারবে না। এই পুরুষ যে আগে মহিলা ছিল, সে হাজার চেষ্টা করলেও কোনোদিন একটা সন্তান জন্ম দিতে পারবে না, সন্তানের বাবা হতে পারবে না। তাহলে বোঝা গেল সার্জারি করার মাধ্যমে পরিবর্তন হইল হয় না, এবং এটা বড় হারাম কাজ রে বাবা। হেরে যুবক, আর একটা হলো, কয় নিজের মনে 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 হয়, মনে মনে আমি পুরুষ, এখন আমার কাছে মনে মনে মহিলা হয়। আল্লাহর কসম, হে যুবকের দল, আমি যদি এখন মনে মনে কই যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমারে মনে হয় অমনি। শিয়ালে যদি কয় আমার এখন মনে মনে মুরগি মনে হয়, আমারে মুরগির খোয়ারে ঢুকাইয়া দাও, ঢুকাবেন? শিয়ালে কেন কয়? কয় শিয়ালের মতলব খারাপ, ও আসলে মুরগি খাইতে যায়, খোয়ারের মধ্যে ঢুকতে পারে না। এখন নিজের মুরগি দাবি কইরা মুরগির লগে থাকতে চায়, ঠিক কিনা জোরে কও। ট্রান্সজেন্ডারের যারা সাপোর্ট করবা, আল্লাহর কসম তারা জেনাকে সাপোর্ট করলা। ওই যে লেখলো আমেরিকার এক বান্দা খুনের দায়ে একেবারে জেলখানার মধ্যে চলে গেল। জেলখানায় যাওয়ার পর 9 বছর জেলখানায় থাকছে। 9 বছর থাকার পর এখন সে বান্দা বলতেছে আমার মনে মনে মহিলা মনে হয়। সবাই তার এই কথা মাইনা তাকে মহিলা জেলখানার মধ্যে ঢুকাইয়া দিছে। 2 বছর যাওয়ার পর এই যে যার দ্বারা মনে মনে মহিলা মনে হয়, এই বান্দার দ্বারা 2 জন মহিলা গর্ভবতী হয়ে গেল। এখন কোন তোমার তো মনে মনে মহিলা মনে হইল, তো এক মহিলাই কি আর এক মহিলার গর্ভবতী বানাইতে পারেনি? তুমি কেমনে বানাইলা? শয়তানি, ঠিক কিনা?
আপনারা এর পক্ষে আছেন নাকি? একটু আস্তে কন। এর পক্ষে গেলে ঈমান থাকবো না, বেঈমান হয়ে যেত। তাহলে যদি এটা বেঈমানের কাজ, তাহলে আমরা কেন আমাদের এই কোমলমতি বাচ্চাদের বইয়ের মধ্যে এই গল্পগুলা লিখব? হুজুর একটু ফ্যান আছে, বাতাস। কি বুঝাইতে চাই? আমি যেটা পড়াবো ওইটাই তো ও শিখবে, ঠিক কিনা? হ্যাঁ, আমি যা পড়াবো ওইটাই তো ওর ভিতরে ঢুকবে। অথচ ওলামায়ে কেরাম এই বিষয়ে বয়ান করলে অনেক ভাইয়েরা বোঝে না, মাহফিলে দাঁড়াইয়া পুরা মাহফিল নষ্ট বানিয়ে দেয়। হুজুর এই বিষয়ে কথা কইলেন কেন? হুজুররা কইব না, আপনি কন না কেন? এটা তো মুসলমান হিসাবে আপনার দায়িত্ব ছিল। যারা এই বই ছাপানোর দায়িত্বে আছে তারা এই ভুল কামটা করলো কেন? কারণ শরীয়তে যেটা নাই ওইটা আমি মুসলমান বাচ্চারে কেন পড়াবো? ঠিক কিনা বলেন? এক সমস্যা হলো ট্রান্সজেন্ডারের দ্বারা জেনা ব্যভিচার তৈরি হবে। যে নিজেরে মহিলা মহিলা মনে হয় ও মহিলাদের কাছে গিয়ে জেনা ব্যভিচার করব। পরে ওই আমলিকার ওই কয়েদিরে ওরে কান ধইরা বাই করছে, বাইরা ফাজিল কোথাকার। পত্রিকার মধ্যে লেখছে, ফেসবুকেও এটা আসছে, ফতুয়ার মধ্যে লেখা ছিল এই ঘটনাটা। সবাই ওর কথা বিশ্বাস কইরা ওকে ওই মহিলাদের মধ্যে দেওয়ার পর 2 জন মহিলা গর্ভবতী হয়েছে। তো এখন পরে কয়, হ্যাঁ হুজুর আপনি বাইরে নেই আনতা, আপনার মতলব যে খারাপ এটা আমরা বুঝছি। পরে আবার ওরে পুরুষদের মধ্যে ঢুকাই দিছে। 1 নম্বর সমস্যা হবে জেনা ব্যভিচার ছড়াবে। 2 নম্বর সমস্যা হবে এর দ্বারা লাওয়াতাত ছড়াবে। লাওয়াতাত বোঝেন? সমকামিতা। এর চেয়ে জঘন্যতম অপরাধ দুনিয়ায় দ্বিতীয়টা নেই। এই সমকামিতার অপরাধে লূত আলাইহিস সালামের জাতিকে জিবরিল আলাইহিস সালাম একবার আকাশে উড়াইছেন, পর ঢুকাই দিছেন, পাকনা মাটির মধ্যে ঢুকাইয়া পুরা জাতিকে আকাশ পর্যন্ত নিয়ে গেছেন। নিয়া এত কাছে নিছেন যে আকাশ থেকে এই হাঁস মুরগির ডাকের আওয়াজও শোনা গেছে। পরে ওখান থেকে সাইরা দিছেন, একবারে সব ধ্বংস বানাই ফেলাইছেন। এবং ওদের উপরে আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করছেন। আপনারা চান যে বাংলাদেশের উপরে এই গজবটা আসুক? তো না চাইলে আপনি রাগন কেন? আপনারা এটা বোঝেন না কেন? এই যে আপনাদের পাশে ভোলা, এই ভোলায়ও অনেক প্রোগ্রাম, আগামীকাল আমি ভোলায় যাব। ওখানে গিয়া এক মাহফিলে এই বিষয়গুলো আমি নর্মালি কইছি যে এটা তো ঠিক না, এটা ঠিক না। নতুন নেতা হয়েছে, সেক্রেটারি দাঁড়াই গেছে, বিশাল এটা নিয়ে ঝামেলা শুরু করছে। পরে আবার এরা এটা নিয়ন্ত্রণ করছে যে হুজুরেই এটা বলে রাজনীতির আলাপ। আপনি কন এটা রাজনীতির কোনো গন্ধ আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কইলাম? এখন আমার বাবায় যদি একটা অন্যায় করে, আমি যদি অপরাধ না করি, আমি দেখতেছি যে আমার বাপে আগুনে গিয়ে পড়ে যাবো, আমার সন্তান একটু পরেই গর্তে পড়বে, আমার বাবা হিসাবে কি দায়িত্ব? কোন বাঁচানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবার কারা জানেননি? সবাই আমরা, সবাই। রাসূল বলেন আলী কুল্লু মুমিনিন তাকিয়িন নাকিয়িন, সব মুমিন আমার পরিবার। কেন? আমাদের বাপ মার নাম কি তো? আদম হাওয়া, তাই না? সবার বাপ মা। ইন্না খালাকনাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন মহিলার থেকে তোমাদেরকে আমি বানাইছি। মা বাপ কয়জন? তাহলে মা বাপ যদি এক হয় আমাদের সবাই, তাহলে আমরা ভাই বোন না? এই জন্য রাসূল কি বলছেন? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কেন বলছেন?
আসলেই তো ভাই, কারণ আমাদের মা বাবা এক। হিন্দু তারও মা বাবা যে, মুসলমানেরও মা বাবা। সবাইরে আল্লাহ জন্ম দিছে মুসলমান বানাইয়া, ঠিক কিনা? যখন দুনিয়ায় আসছি আল্লাহ কি কেউরে হিন্দু বানাইয়া পাঠাইছিনি? সবাই মুসলমান হয়ে আসছি। রুহের জগতে যারা ছিল সবাই কি ছিল? মুসলমান ছিল। কেউ খ্রিস্টানও ছিল না, বৌদ্ধও ছিল না, হিন্দুও ছিল। রাসূল বলেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, সব সন্তান আল ফিতরাতুল ইসলামিয়া, ইসলামী স্বভাব নিয়ে দুনিয়ায় আসে। পরে কি হয়? ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবায় তো কেউরে খ্রিস্টান বানায়, কেউরে হিন্দু বানায়, কেউ যার মা বাপ মুসলমান ওই সন্তান মুসলমান, ঠিক কিনা? মুসলমান হিসাবে আল্লাহ পাঠাইছে। বলেন আল্লাহ কি জান্নাত থেকে বিড়ি খাওয়ার অভ্যাস দিয়ে পাঠাইছেন? তাহলে বিড়ি খাইলো কেমনে? ওই পোলায় দেখছে বাপে বিড়ি খায়, তো বাপে বিড়ি খায় পোলার সামনে, পোলায় কি বিড়ি না খাইব? পোলায়ও খাইব। বাবায় অন্যায় করে, ওই পোলায় বাপের থেকে অন্যায় শিখছে। বন্ধু অন্যায় করে, তার কাছ থেকে, ওই বন্ধুর কাছ থেকে বন্ধু অন্যায় শিখছে। না হইলে আল্লাহ কাউকে অন্যায় কাজের অভ্যাস দিয়া দুনিয়ায় পাঠায় নাই, গুনাহ দিয়া পাঠায় নাই, হারাম খাওয়াইয়া পাঠায় নাই। আল্লাহ কাউকে একেবারে কোনো নাফরমানির অভ্যাস দিয়া দুনিয়ায় পাঠায় নাই। তাহলে যেটা বলতেছিলাম, আমরা মুসলমান, আমরা যদি এই প্রতিবাদ না করি, শুধু আলেম না, আলা কুল্লুকুম রাইন, নবী বলছেন তোমরা সবাই সবাই দায়িত্বশীল। সবাই কইছেন যে খালি আলেমরা দায়িত্বশীল? হ্যাঁ, সবাইকে বলছে সবাই দায়িত্বশীল। তো সবাইয়ের মধ্যে আপনি চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, এলাকার গণ্যমান্য মুরব্বী আপনিও আছেন। যখন কোনো অন্যায় দেখবেন, অন্যায়ের প্রতিবাদ করা আপনারও কাজ। আপনার কেন বলেন না সেটা আল্লাহ জানে। আলেমরাও যদি চুপ করে থাকে এই দেশের উপর গজব আসবে, তো যারা চুপ করবে তাদের উপরে গজব আসবে, ঠিক কিনা? জোরে কোন? আল্লাহ তো তখন বলবেন যে এই আলেম ওলামা, তোদের দায়িত্বটা তো বেশি ছিল, কেন তোরা মানুষকে বুঝাইলি না? কেন অন্যায়ের প্রতিবাদ করলি না? আজকে আমরা এই জিনিসগুলোকে রাজনীতির কাছে নিয়ে যাই না। অন্যায় কাজ ভুলে হতে পারে, ইচ্ছায় অনিচ্ছায় হতে পারে। যখন আমার সামনে আসবে, মুসলমান হিসেবে আমার দায়িত্ব এর প্রতিবাদ করা। যদি প্রতিবাদ না করি মালিকের দরবারে কিন্তু আটকা পড়তে হবে, ঠিক কিনা? জোরে কর। এজন্য কেউ এটাকে রাজনীতি নেবেন না। এর দ্বারা সমকামিতা তৈরি হয়। সমকামিতা এমন কয়, এই সমকামিতার মতো অপরাধ বাবার দুনিয়ায় কেউ করে নাই। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এরা এই সমকামিতার অপরাধ করলো। ওই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইলো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন ফেরেশতাকে পাঠাইলো। এরা সুন্দর সুদর্শন বালকের আকৃতি ধারণ করে গেল। ইব্রাহিম নবীর কাছে গেল। ওই পয়গম্বর ইব্রাহিম তারা যাওয়ার পর তাদেরকে খাবার দাবার দিল। রে বাবা, খাবার দাবার দেওয়ার পর তারা তো দুনিয়ার খাবার খায় না, একেবারে ভুনা মাংস, ভুনা গোশত দিল। ফেরেশতারা খায় না। ওই জামানায় ছিল রে যুবক, যদি মেহমান খানা না খাইতো তাহলে মানুষের মধ্যে সন্দেহ হইতো, এ মনে হয় আমার কোনো ক্ষতি করবে। কারণ কেউ যদি কারো ক্ষতি করত, ওই বান্দা তার বাসায় খাইতো না। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, তখন ইব্রাহিম নবীর একটু সন্দেহ তৈরি হলো। আল্লাহর বান্দারা, ওই ফেরেশতারা বলে, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে পাঠাইছেন। আমরা ওই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে প্রেরিত হইলাম, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। ও পয়গম্বর, আপনার
আপনার একটা সন্তান জন্মগ্রহণ করবে, একেবারে বুড়া হয়ে গেছে, তার বিবিও বুড়া হয়ে গেছে রে বাবা। এই কথা শোনার পর তার বিবি ভিতর থেকে খিলখিলাইয়া হাসলো, বলল আমরা তো বুড়া বুড়ি হয়ে গেছি রে বাবা, কেমনে আমাদের সন্তান? ফেরেশতারা বলে আল্লাহর আদেশ এমনই, আল্লাহ তাআলা এমনই আদেশ দিবেন, এখান থেকেই হবে। আল্লাহ যেমন যুবক যুবতী থেকে সন্তান দিতে পারেন, ওই মালিক বুড়া বুড়ি থেকেও সন্তান দিতে পারেন, ঠিক কিনা? এই সুসংবাদ দেওয়ার পর ওই যে লুতের কওমের দিকে রওনা, ইব্রাহিম নবী বলে ও আল্লাহর ফেরেশতারা, ওই সম্প্রদায়ের উপর তো আপনারা আযাব দিবেন, ঠিক আছে, কিন্তু ওখানে তো আমার ভাতিজা লূত আলাইহিস সালাম আছে, আল্লাহর নবী, এই আল্লাহর নবীর কোনো অপরাধ নাই। এর যুবক, তখন ওই ফেরেশতার দলেরা বলল আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিবে। লূত আলাইহিস সালামের ঘরে গেল, ঘরে যাওয়ার পর ওই লূত আলাইহিস সালামের বিবিও ছিল এই সমকামীদের পক্ষের বাবা। তার বউ গিয়া ওই এলাকার দুষ্টদের কাছে সংবাদ ছড়াইয়া দিল, সুন্দর সুন্দর তিনটা লোক আসছে, ছেলে আসছে, বালক আসছে, তোমরা তাড়াতাড়ি আসো। লূত আলাইহিস সালামের ঘরের দরজা ভাঙ্গা ঢুকতে যায়। লূত আলাইহিস সালাম বলল, হে আমার কওম শোন, আমার মেহমানদের সাথে তোরা অন্যায় অপরাধ করিস না রে বাবা। তোরা যদি চাও, আমার মেয়েরা আছে, মেয়েদেরকে নিয়ে তোমরা নিজের হালাল ভাবে মনের যৌন চাহিদা পূরণ করো, তারপরও মেহমানদেরকে ডিস্টার্ব কইরো না। এর যুবক, ওই কওমে লূত বলল, ও পয়গম্বর, ও লূত, তুমি তো জানো মেয়েদের ব্যাপারে আমাদের কোনো মনের চাহিদা নাই, আমরা মেয়েদের কাছে যাইতে চাই না, আমরা শুধু ছেলেদেরকে পছন্দ করি, এদের আমাদের পছন্দ। এর যুবক, পয়গম্বর যতই বুঝায় কোনোভাবে বুঝতে রাজি না। ওই জিবরাইল আলাইহিস সালাম বলল, ও পয়গম্বর, ঠিক আছে আসতে দাও, তাদেরকে ভিতরে ঢুকতে দেন, সমস্যা নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, ওরা আমাদের কিছুই করতে পারবে না। এর যুবকের দল যখন এই জালেমগুলা ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর ওই কুমতলব হাসিল করার জন্য যখন গেল, আর জিবরিল আলাইহিস সালাম তার ফাকনা দ্বারা একটা আঘাত করলো রে বাবা, সবগুলাকে আল্লাহ তাআলা কানা বানায়া দিল, একটাও আর চোখ দিয়া কিছু দেখতে পায় না রে বাবা। এরপরে ফেরেশতারা বলল, ও পয়গম্বর, রাত্রে থাকতেই আপনি মহল্লা সাইরা বের হয়ে যান, এখানে আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যাবে পয়গম্বর, সকালের আগেই বড় আযাব। ও পয়গম্বর, আপনি এলাকা সাইরা তাড়াতাড়ি চলে যান। এর যুবকের দল, লূত আলাইহিস সালাম সম্প্রদায় যারা মুমিন ছিল, এদেরকে নিয়ে এলাকা ছেড়ে তো চলে গেল রাত্রে বেলা। পিছনের দিকে তাকাবা না, তার বিবি পেছনের দিকে তাকাইলো। এর যুবক, ওই বিবিকে আল্লাহ তাআলা আযাব যাদেরকে দিলেন তাদের অন্তর্ভুক্ত করে দিলেন। হেরে মুসলমানের দল, জিবরিল আমিন তাদেরকে আযাব দিলেন রে বাবা, এমন আযাব দুনিয়ায় কাউকে দেয় নাই। এখনো সেই লোহিত সাগর, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। হেরে যুবক, ওই সাগরের কাছে তুমি যাবা, ফিলিস্তিন আর জর্ডানের মাঝে ওই সাগরটা অবস্থিত, ওই জায়গায় দেখবা ওই সাগরের মধ্যে কোনো মাছ নাই, সাগরের মধ্যে কোনো প্রাণী নাই, একটা ব্যাঙও নাই। এর যুবক, ওই সাগরের মধ্যে কিছুই তালাশ করে পাবা না রে বাবা। এই সাগর এত গজব, অন্যায় কাজ করলো, পাপের কাজ করলো, অন্যায় কাজ করার কারণে তারা সমকামিতার অপরাধে এত বড় আযাব আমার আল্লাহ তাআলা দিয়া দিল। হে বাঙালি মুসলমান, তোমাদের উপর আযাব আসে না কেন? শোনো, আমার পয়গম্বর দোয়া করে গেল, আল্লাহ বলল, ও পয়গম্বর, আসমান থেকে বিপদ নাজিল
হবে, জমিন থেকে বিপদ নাজিল হবে। আমার আল্লাহ বাল হুয়াল কাদির আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। এর যুবক, এই আয়াত নাজিল হওয়ার পর আমার আল্লাহ বলে না না, আমার পয়গম্বর বলে আল্লাহ না, আমার উম্মতকে আপনি আসমান থেকে বিপদ দিবেন না, জমিন থেকে তাদেরকে আযাব দিবেন না, এটা হলে তারা সব সমূলে ধ্বংস হয়ে যাবে। হেরে যুবকের দল, আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দোয়া কবুল করলো, যার কারণে অত অন্যায় করলা, তারপরও আসমান থেকে আমার আল্লাহ আযাব নাজিল করে না, জমিন থেকে আমার আল্লাহ আযাব নাজিল করে না রে বাবা। আগের জামানায় অন্যায় করছে, আল্লাহর আযাব তাড়াতাড়ি চলে আসলো। আরে যুবকের দল, কিন্তু তৃতীয় আর একটা কথা আমার আল্লাহ বলছে, অথবা দলে দলে বিভক্ত করে দিবে। আমার আল্লাহ, আমার পয়গম্বর এই আয়াত শোনার পর আর পয়গম্বর আল্লাহর কাছে মাফ চায় নাই, কারণ পয়গম্বর জানেন তিনটা আযাবের কোনো একটা আযাব অবশ্যই নিতে হবে। দুইটা আযাব আমার আল্লাহ মাফ করে দিল। আরে যুবক, তিন নম্বর যে আযাব, সেটা হলো আমার আল্লাহ বলছে দলে দলে বিভক্ত হবা। এইটার ব্যাপারে আমার পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করে নাই, যার কারণে আজকে তাকাইয়া দেখো ওই যে মুসলমান কত দলে বিভক্ত রে বাবা। সবাই নিজেকে হক মনে করলো, কোরআন মানে সেও হক মনে করে আর কিছুই মানে না, আর একজন খালি হাদিস মানে সেও হক মনে করে। আরে যুবক, আর একজন কিছুই মানে না, সেও নিজেকে হক মনে করে। রাস্তা কোথায় বাই করলো? কই ইউটিউবকে সবাই নিজেদের জায়গা বানাইলো, ইউটিউবের মধ্যে দাঁড়াইয়া ওই যে বয়ান দিয়া দিল রে যুবক। আহলে হাদিসও বয়ান দেয়, আহলে কোরআনও বয়ান দেয় রে বাবা, মাজার পূজারিও বয়ান দেয়, বেদাতিও বয়ান দেয়। আল্লাহর কসম, হে যুবক শোনো, আজকে আহলে হাদিসের ফিতনা, তুমি আহলে হাদিস হতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তবে তোমার মধ্যে আহলে হাদিস হওয়ার জন্য যোগ্যতা লাগবে রে বাবা। তুমি যদি ইজতিহাদ করতে চাও, কোনো ইমাম মানবা না, কোনো সমস্যা নাই। আবু হানিফাকে মানতে চাও না, কোনো সমস্যা নাই। ইমামে শাফিকে মানতে চাও না, কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বলকে মানতে চাও না, কোনো সমস্যা নাই। ইমামে মালিককে মানতে চাও না, কোনো সমস্যা নাই। কিন্তু যুবক, তুমি তো ইমাম আজমকে মানো না, কিন্তু ইমাম ইউটিউবকে ঠিকই তুমি মানো। তাহলে তুমি তো ইউটিউবকে ইমাম বানাইলা। আরে যুবক, তুমি কাউকে নামাই না, কোরআন হাদিসের উপর আমল করতে পারবা। সেটা কখন? কয় যখন সব মাসালা মাসাইল তোমার মাথায় থাকবে, কোরআনের সমস্ত আয়াত তোমার মাথার মধ্যে থাকবে, নবীর লক্ষ লক্ষ সব হাদিস তোমার নিজের মনে থাকবে। আজকে যুবক আহলে হাদিস দাবি করো, একটা হাদিস সহি করে পড়তে জানে না, ঠিক কিনা বলো? আহলে হাদিস হতে পারবা? ওই যে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম এক বড় কনফারেন্সের মধ্যে গেল। হেরে যুবক, ওই কনফারেন্সে যাওয়ার পর তাকে প্রশ্ন করলো, আমরা কেন আহলে হাদিস হতে পারবো না, ইজতিহাদ কেন করতে পারবো না? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবা। কে তোমারে নিষেধ করলো? ইজতিহাদ তো কিয়ামত পর্যন্ত করতে পারবা, কিন্তু তোমার জন্য ইজতিহাদের যে হাতিয়ার, ওই হাতিয়ার তোমার থাকতে হবে। নাপতালি করতে যাও, কেসি না থাকলে নাপতালি জিন্দিগিতে করতে পারবা না, ঠিক কি না? তোমার হাতে আছে কাশি, কাশি লইয়া যদি সেলুন দিয়া বসাও, হেরে যুবক, জোতার বাড়ি খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা কও? তুমি যদি সেলুন নিয়া বসো, তোমার কেসি থাকতে হবে, বেলেট থাকতে হবে, হুর থাকতে হবে। হেরে যুবক,
ফখরে বাঙ্গাল বলল অবশ্যই পারবা, তবে তোমার জন্য হাতিয়ার থাকতে হবে। হাতিয়ার কি? কয় সব কোরআন মাথায় থাকবে, সব হাদিস মাথায় থাকবে। যখন কোনো সমস্যা হয়ে যাবে ওই সমস্যার সমাধান নিজে বাই করতে হবে। ইউটিউবে ঢুকবা না, শায়েখ আব্দুর রাজ্জাককেও দেখবা না। ওই যে আমির হামজা সাহাবী বিদ্বেষী বয়ান দিল, আহলে কোরআন দাবি করলো, তার বয়ানও শুনবা না, কারো কথা শুনবা না, নিজে সমাধান বের করবা। এর যুবক, ইমাম বুখারীর কিতাবও পড়তে পারবা না, ইমাম মুসলিমের কিতাবও পড়তে পারবা না। তোমার নিজের মাথায় থাকতে হবে, নিজে হাদিস জানতে হবে, তাহলে আহলে হাদিস হতে পারবা। আজকে তাকাইয়া দেখো, ঔষধের ফার্মেসি লইয়া বসছে, এ দাবি করে আমি বড় আহলে হাদিস। ওই যে বড় বড় মাসআলা ইমাম সাবরে দেয়। এর যুবক, তোরে যদি বলা হয় সূরা ফাতিহাটা পড়, দেখবা বাংলা সূরা ফাতিহা পড়ে, আরবি সূরা ফাতিহা মুখ দিয়া বোমা মারলেও বাইর হয় না। ঠিক কিনা বলো? এর যুবক, কোনো সমস্যা নাই, আহলে হাদিস হতে পারবা, আমরা অস্বীকার করলাম না। এখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলামকে বলল, হুজুর আমার, উনি জবাব দিছেন অবশ্যই হতে পারবা, তবে 1 লক্ষ হাদিস মুখস্থ বলো। একজন আসনি শোনাও। এর যুবকের দল, একজন মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়াইতে পারে নাই। ওখানে বড় বড় শায়েখ, বড় বড় আল্লামারা উপস্থিত। 1 লক্ষ হাদিস শোনাও। কয় 1 লক্ষ হাদিস কেউ পারি না। ঠিক আছে, আহলে হাদিস হতে চাও, 50,000 হাদিস শোনাও। এর যুবক, একজনও দাঁড়ায় নাই। ঠিক আছে, 50,000 পারো না, একেবারে নিচে নাইমে গেলাম, 1000 হাদিস মুখস্থ শোনাও। একজন আল্লামাও নাই যে আল্লামা 1000 হাদিস মুখস্থ পারে। এর যুবকের দল, এখন সবাই স্যালেন্ডার। সবাই আবার বলল, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বললেন, তোমরা তো আহলে হাদিস হবা, কিন্তু যেই হাতিয়ার দরকার সেই হাতিয়ার তো তোমাদের কাছে নাই। হাদিস দরকার, হাদিসই তো নাই রে বাবা, তাহলে আহলে হাদিস কেমনে হবা? এরপরে তারা বলে, হুজুর আমি একা 1000 পারি না, কিন্তু সবাই মিলে তো 1000 হয়ে যাবে। আমি পারি 5টা, আমার ভাই পারে 5টা, আমার বোন পারে 5টা, সবাই মিলে মিলে 1000 হয়ে গেল। এর যুবক, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বললেন, তাহলে ঠিক আছে তুমি বলো, হাল চাষ করার জন্য কয়টা গরু লাগে? কয় মাত্র 2টা গরু দিয়ে হাল চাষ করা যায়। কয় গরু যদি 2টা না থাকে, 50টা বকরি দিয়ে তুমি হাল চাষ করতে পারবানি? হইব না? কয় 50টা বকরি দিয়া হাল চাষ করা যাইব না। উনি বললেন, শোনো, 50টা ছাগল দিয়া যদি হাল চাষ করা না যায়, ওই 50টা 5টা হাদিস জানা মানুষ দিয়া কোনদিন আহলে হাদিস হওয়া যায় না। ঠিক কিনা বলো? এইটা হলো আযাব। কিয়ামত যত আসবে যুবক, নতুন নতুন দল বের হবে, এটা আমার মালিকের আযাব। সবাই নিজেকে হক মনে করবে, আর এক দলকে না হক মনে করবে। ওই যে তাকাইয়া দেখো, যারা সাহাবা বিদ্বেষী বয়ান দেয় রে বাবা, আল্লাহর কসম, সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ রাখলো, ওরাও নিজেদেরকে হক মনে করে। আবার যারা সাহাবায়ে কেরামের পক্ষে, তারাও হক মনে করলো। একজনও পাবানারে যুবক মাজারের মধ্যে গিয়া সেজদা দেয়। যদি কেউ কেন মাজারে সেজদা দেয়, হে বাবাজিরা বলবে, এটা আমরা ভালো মানুষ, আমরা আমাদের জনাবকে শ্রদ্ধা করি। ওই মানুষটারে যতই তওবা করতে বলবা, ও তওবা কোনোদিন করবে না। হে যুবকের দল, ওই মাজারে যদি সেজদা করা জায়েজ হইতো, ওই যে তাহলে আমার পয়গাম্বরের কবরে আগে গিয়ে একটা সেজদা দাও। ঠিক কি না? জোরে কও। তাকাইয়া দেখো,
আমার পয়গম্বরের কবরের মধ্যে গিয়া রওজার মধ্যে গিয়া যদি সেজদা দিতে যাও কল্লাটা আলাদা করে ফেলবে রে বাবা। আমার নবীর কবরে যদি সেজদা দেওয়া না যায় তোর খাজা বাবার কবরে কেন তুই সেজদা করবি, ঠিক কিনা কও? আমার নবীর কবরে মশারি টানাইছেনি? হে যুবক, খাজা বাবার কবরে কেন মশারি টানাইলা? যদি কও মশায় কামড়ায় তাহলে মশা তো কবরের মধ্যে কামড়ায়, কবরের উপরে কেন মশারি টানাইলা? কবরটা খনন কইরা আগে মশারি টানাও, কবর খুইজা দেখবা খাজা বাবার কোনো অস্তিত্ব না। কবরে মোমবাতি জ্বালাইলে ওই কবরে আরাম পাওয়া যায়নি। হে যুবক, এগুলা একটা বেদাত। কেন মোমবাতি জ্বালাইলা? যদি আলোকিত করতে চাও তাহলে কবরের ভিতরে গিয়া মোমবাতি জ্বালাও, অথচ কবরের ভিতরে তো জ্বালাও না, উপরে কেন জ্বালাইলা? কবরে ফুল দিলে ওই খাজা বাবা কোনোদিন আরাম পায় না রে বাবা। কবরে ফুল দিলে ওই মুর্দার গলার মধ্যে ফুল লাগায় না। বেনামাজি যদি কবরে যায় যতই ফুল লাগাও জোতার বাড়ি একটাও কম হবে না, ঠিক কি না? জোরে কও। হেরে যুবকের দল, আমার পয়গম্বরকে আমার আল্লাহ বলল কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। ও পয়গম্বর, আপনি বলে দেন আমি নিজের উপকার করতে পারি না, আমি নিজের কোনো ক্ষতি করতে পারি না, আমার ইচ্ছায় আমার কিছু হয় না। আমার মালিক যদি না চায় আমি নিজের ইচ্ছায় উপকার করতে পারি না, আমার মালিক যদি না চায় আমি নিজের ইচ্ছায় ক্ষতি করতে পারি না। আমার পয়গম্বরের যখন এই ক্ষমতা নাই তখন তোমার খাজা বাবা কেমনে তোমারে ওই হাসরে মাফ করবে? খাজা বাবা কেমনে তোমারে ওই হাসরে জাহান্নাম থেকে জান্নাতে নিবে, ঠিক কি না? জোরে কও। আজকে এই ভণ্ডের দল জমিনে আছে না নাই? হে যুবক, এদের কাছেও গিয়া বলবা ওরা নিজেদেরকে ভণ্ড মনে করে না, এরাও একটা গ্রুপ, এরাও নিজেকে হক মনে করে। যারা যা করে লিঙ্গ পূজা করে এমন মুসলমান আছে না নাই? খাজা বাবা ল্যাংটা। হে যুবক, বেশি দূরে না, চাঁদপুর ল্যাংটা বাবা আছে না নাই? আল্লাহর কসম, এই ফরজ তরক কইরা ল্যাংটা হইয়া বইসা থাইকা সে আল্লাহর ওলি কেমনে হয়? কাছে গিয়া কয় ভিতরে অনেক কিছু আছে। কি আছে তা তো দেখাই যায়। কিও মুসলমানের মাথা এত নষ্ট হইল যে কোনটা ল্যাংটা, কোনটা মানুষ আর কোনটা কুত্তা এটার পার্থক্য করতে জানে না, ঠিক কিনা? চলে কও। কুত্তা যেমন ল্যাংটা চলে, খাজা বাবা যদি ল্যাংটা হইয়া ঘোরে ওই কুত্তার মধ্যে আর খাজা বাবায় পার্থক্য আসেনি। রাগ করেননি? এই যে দল, ওই ল্যাংটার মুরিদেরাও নিজেদেরকে হক মনে করে। হে যুবক, এক মুসলমানের ঘরের মধ্যে আমি নিজে গেলাম, গিয়া দেখি ওই ল্যাংটার ছবি তার ঘরের মধ্যে লাগায়া রাখছে। ঘরের মধ্যে ছবি লাগাইছে, ওই ছবিটা ল্যাংটা। জিজ্ঞাসা করলাম কে? কয় আমার বাবার পীর সাহেব ল্যাংটা। এই ল্যাংটার ওসিলায় বাবা সব কিছু পায়। ওখানে গেছে, হাতের মধ্যে লাল একটা রশি লাগাই দিছে রে বাবা। দেখ বাবাদের গামছাটাও লাল, ওরা যেটা পরে শালু সেটাও লাল। এর দ্বারা ওরা বুঝাইতে চায় সাবধান, তোরা আমাদের কাছে আসবি না, যদি আসো জাহান্নাম সারা কোনো উপায় নাই, ঠিক কিনা বলো? লাল নিশানাটা নাই দিছে। অন্যদিকে চলে গেলাম। যেটা বলতে চাইলাম, এই যে 3 নম্বর আযাব, আও ইয়ালবিসাকুম শিআআ, আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো দলে দলে বিভক্ত করে দিব। হে যুবক,
আমার পয়গম্বর এই আয়াতের পরে আর আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহকে বলে নাই আল্লাহ এই আযাব আপনি দিন না। দুইটার থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে বানা চাইলো। এই জন্য তোরা জেনার দরজা খুলছোস, সমকামিতার দরজা খুলছোস, প্রেম প্রীতিকে হালাল বানাইছো। এরে যুবক, কিন্তু বাল্য বিবাহকে হারাম বানাইছো। আজকে তাকাইয়া দেখো, 18 বছরের আগে যদি কারো বিবাহ হয় পুলিশ আইসা হাজির হয়ে যায়, কিন্তু 13 বছরের মাইয়াটা প্রেম করে, ওই মাইয়াটারে পুলিশ কোনোদিন নিষেধ করে না। ঠিক কি না? তাহলে বাল্য প্রেম হালাল বানাইলা আর বাল্য বিবাহকে হারাম বানাইলা। হে যুবক, সংক্ষেপ কথা হলো এই যে যদি অন্যায় কাজের প্রতিবাদ না করো, আল্লাহর আযাব দুনিয়া থেকে, আখিরাত থেকে, ওই আসমান থেকে আসবে। ওরে যুবকের দল, যেটা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষার কারণে বাবা দুনিয়া বেঁচে আছে, এর কারণে তুমি মানুষ হইছো, এর কারণে তোমার নফসটা, অন্তরটা ঠিক আছে রে বাবা। আর একটা ফায়দা, ঈমান, মাদ্রাসা শিক্ষার কারণে তুমি দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারবা রে বাবা। মাদ্রাসা শিক্ষার কারণে ওই যে কবরে যখন যাইবার যুবক, মাদ্রাসা শিক্ষার বরকতে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে রে বাবা। তাফসীরে কাবীরের মধ্যে লেখলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়া যায়, ওই কবরের মধ্যে আযাব। ও যুবক, পয়গম্বর মুসা আবার ফেরত আসলো, আইসা দেখে কবরের মধ্যে কোনো আযাব নাই রে বাবা। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি কারণ? তোমার কবরে দেখে গেলাম আযাব, এখন আযাব নাই কেন? আল্লাহর বান্দা বলল, রে যুবক, আমার একটা সন্তান, এই সন্তানটার 5 বছর হলো, আজকে আমার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়া হলো। ওই সন্তানটা আজকে মাদ্রাসায় যাইয়া মাত্র বিসমিল্লাহর সবক অর্জন করলো। বান্দা, আমার বাচ্চাটা বিসমিল্লাহ পড়লো, ওই বিসমিল্লাহ পড়ার বরকত আমার কবরের আযাবটা আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কারণ হলো আল্লাহ বলতে চায়, এই বাবার সন্তান আমাকে রহমান রহিম বইলা স্বীকৃতি দিল, আমি যদি তার বাবার কবরে আযাব দেই তাহলে তো আমি রহমান রহিম হইতে পারলাম না। ফেরেশতার দল, যাও তার বাবার কবরটাকে জান্নাত তুমি বানায় দাও, তাহলে কবরের আযাব মাফ হয়। এরপর হাসরের দিকে যাও। হে যুবক, হাসরের ময়দানেও আলেম ওলামাদের বরকতে তোমরা মুক্তি পাওয়া যাবে রে বাবা। আমার নবী হাদিসে বলেন, আলেমরা জান্নাতে যাইতে থাকবে, কিছু মানুষ সামনে বাধা। কি ব্যাপার, দাঁড়াইলে কেন? একজনে বলবে, হুজুর আমি আপনাকে 1 কাপ চা খাওয়াইছিলাম, আজকে এই চার কারণে আজকে আপনি আমারে জান্নাতে না নিয়ে যাইতে পারবেন না। আর একজনে দাঁড়াইব, একবেলা খাবার খাওয়াইছিলাম, আপনি জান্নাতে যাইতেছেন, আমাকে না নিয়ে আপনি যাইতে পারবেন না। হাজারো দাবিদার বের হয়ে যাবে রে বাবা। এই দাবিদারদেরকে নিয়ে আল্লাহর দরবারে যাইব, গিয়া বলবে, আল্লাহ এরা তো আটকায়া দিছে, চা খাওয়াইছে, দাবি করছে, এখন জান্নাতে না নিলে আমাদেরকে যাইতে দিব না। আলেমদেরকে আল্লাহ বলবে, সুপারিশ করো। আলেমরা সুপারিশ করবে, 1 কাপ চা খাওয়াইয়া, 1 গ্লাস পানি খাওয়াইয়া ওই মানুষগুলো আলেমদের সাথে সোজা জান্নাতে চলে যাবে।